হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। তো এফআরবি হচ্ছে কি 26 ব্যাচ, যারা এই 26 ব্যাচের আসা, তোমাদের যে স্থিরতরিক চ্যাপ্টারের লেকচার 1 ছিল, সেই লেকচার 1 এর আমরা বেসিক ক্লাসগুলো লাইভে করিয়ে দিয়েছিলাম এবং এমসিকিউ গুলো লাইভে সমাধান করেছি। এন্ড আজকে হচ্ছে আমরা এটার কি হচ্ছে আমরা সিকিউ গুলো সলভ করে দিব এবং সিকিউ গুলো আমি জানি তোমাদেরকে আমি রেকর্ড করে দেই, কারণ হচ্ছে কি আমাদের সিকিউ এত সময় লাগে, এই সময় কারো হচ্ছে কি মস্তিষ্কে এতটা সময় ক্লাসের ভিতরে মনোযোগ থাকে, এই জন্য আমরা কি করবো, সিকিউ গুলো রেকর্ড করে দেওয়ার চেষ্টা করবো, তবুও আমরা লাইভে করাবো। তো তোমরা যারা লেকচার প্রথম 1 করো নাই, অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে। লেকচার 1 করার পর তুমি লেকচার 2 এই সিকিউ গুলো সলভ করবে, সিরিয়াল অনুযায়ী সলভ করবে, এরপর তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে হচ্ছে 1 নম্বর একটা সিকিউ সলভ করবো। সেই সিকিউ এর একটা মাধ্যমে এই ম্যাথটা আমরা সলভ করবো। সেই ম্যাথটা হচ্ছে কি আমাদের সিলেট বোর্ড 2024 সালে আসছে। তুমি যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবে, আর ভিডিওটা তোমার সামনে গেলে বা দেখলে তুমি অবশ্যই লাইক এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো আমরা প্রশ্নটা একটু পড়ে ফেলি। দেখো আমার প্রশ্নটা কি বলছে। প্রশ্নে আমার বলছে, দেখো প্রশ্ন বলছে ইজিএফ একটা বর্গক্ষেত্র, তার কেন্দ্র হচ্ছে কত ও। এখন এই বর্গক্ষেত্রে বলছে সবগুলা বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান, কত বলছে, এটা হচ্ছে কত আমার 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। প্রত্যেকটা বিন্দু বলছে দেখো ই এফ জি। আমার একটা যদি বর্গক্ষেত্র এঁকে ফেলি, মনে করো এটা একটা বর্গক্ষেত্র, যে ই এফ জি কি বলছে, দেখো ই বিন্দুতে আমার চার্জ কত বলছে, দেখো দেখো আমাদের দেখো আমার ই বিন্দুতে চার্জ বলে দিছে, ই বিন্দুর চার্জ কত প্লাস এন 3 কুলম্ব, প্লাস এন 3 কুলম্ব। আবার এফ বিন্দুতে কত মাইনাস এন 3 কুলম্ব, এটা হচ্ছে আমার এফ বিন্দু। এবং আরেকটা হচ্ছে জি বিন্দু, আমার জি বিন্দুর চার্জ বলে দিছে কত, জি বিন্দুর চার্জ বলে দিছে প্লাস এন 3 কুলম্ব। আবার কোন চার্জ বলছে, এইচ বিন্দু, আমার এইচ বিন্দুর চার্জ কত আমি সেটা জানি না। এখন আবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে এইচ বিন্দুতে +1 কুলম্ব চার্জ রাখলে, দেখো প্রথম ক্ষেত্রটা আমাদের গ নম্বরের জন্য, আমার দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে আমার 4 নম্বরের জন্য প্রশ্ন আছে। চার্জ যদি রাখলে একটা হালকা বস্তু স্থাপন করলে সেটা কি করবে, সেখানে আমার কি ধরনের ঘটনা ঘটবে সেটা বের করতে বলছে। দেখো এখন এই বর্গক্ষেত্রে আমার কি 4টা কর্ণ আছে না, আমরা 2টা কর্ণ আছে, এটা একটা কর্ণ, এই বরাবর একটা কর্ণ। আমার এখন বলো আমি যদি কোথায় বস্তুটা রাখবো, মনে করো আমি বস্তুটা এই অংশটুকু রাখি, আমার এই বিন্দুতে আমার একটা 1 কুলম্ব চার্জের একটা বস্তু রাখছি, কত 1 কুলম্ব চার্জের একটা বস্তু, আমি এই বিন্দুতে একটা 1 কুলম্ব চার্জের একটা বস্তু রাখছি, 1 কুলম্ব। এখানে একটা বস্তু আছে কোন বিন্দুতে, এইচ বিন্দুতে। এখন ধরো আমি এই বস্তুটা এখানে আমার কি অবস্থায় থাকবে, দেখা দ্বিতীয় ক্ষেত্রে রক্ষিত বস্তুটি কোন দিকে গতিশীল হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এই কুলম্বের চার্জটা এখন কোন দিকে যাবে সেটা আমার বের করে লাগবে, সেটা আমার বের করে দেখতে হবে। তার আগে আমার এখানে কয়টা, এই বিন্দুতে কয়টা চার্জ কাজ করতেছে, দেখো ই কুলম্ব চার্জের জন্য কাজ করতেছে, এফ কুলম্ব চার্জের জন্য কাজ করতেছে, এবং এইচ কুলম্ব চার্জ জি কুলম্ব চার্জের জন্য কাজ করতেছে। দেখো এই 1 কুলম্ব চার্জ, এই চার্জ কি করবে পরস্পরকে একটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, দেখো এটা কি প্লাসের চার্জ না, এটাও প্লাসের, পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এই চার্জটা কি বাইরের দিকে চলে যাবে। দেখো এই চার্জটা কোন দিকে আসতেছে, এই বাইরের দিকে চলে আসতেছে, এইটুকু যাচ্ছে, মনে করো এটা আমার এই বরাবর যাচ্ছে। আবার এই চার্জটা দেখো, এই চার্জটা জি কুলম্ব চার্জটা একে কি করবে, এটাও কি +3 কুলম্ব চার্জ, এটাও কি +1 কুলম্ব চার্জ, যেহেতু +1 কুলম্ব চার্জ একেও কি করবে সে বাইরের দিকে বিকর্ষণ করবে। তাহলে আমি দেখো এই দুইটা চার্জ পাইতেছো, তাহলে এখন এই দুই চার্জের জন্য লব্ধিটা কোন দিকে হবে, এটার এই বাইরের দিকে হবে না ভিতরের দিকে হবে, অবশ্যই এই বরাবর যে কোনো একদিকে হবে, বুঝতে পারছো। আমরা চলো এটা একটু বড় করে দিই। ওকে, তাহলে দেখো আমি এইটুকু পাইতেছি, তাহলে আমার এখন আমার বের করতে হবে কোনটা, এখন আমার লাগবে, তাহলে আমার এই দুইটা চার্জের জন্য আরেকটা চার্জ কি করতেছে, দেখো এখানে যে -3 কুলম্ব চার্জ, এটা +1 কুলম্ব চার্জ, তাহলে এই চার্জটা কি করবে, এখানে যে চার্জটা আছে এই 3 কুলম্ব চার্জ তাকে তার নিজের দিকে আকর্ষণ করে, এইদিকে নিয়ে আসবে।
প্রত্যেকটা জন্য আলাদা করে বল পাইতেছ। আমি ধরে নিই এর জন্য কি যেটা বলটা পাবা সেটা হচ্ছে F1, এটার জন্য যে বলটা পাবা সেটা হচ্ছে আমার কত F2, এবং এর জন্য যে বলটা পাবা সেটা ধরো আমাদের F3। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য আমাদের এক একটা বল হয়েছে। এইখানে তিনটা চার্জের জন্য আমি একটা মোট বল পাবো বা লব্ধি বল পাবো, সেটা আমার বের করতে হবে, এবং সেই চার্জটা কোন দিকে যাবে সেটাও দেখতে হবে। আমার দেখতে হবে কোন চার্জটা বড় এবং কোন চার্জটা ছোট। তো চলো আমি প্রশ্নগুলো সমাধান করে ফেলি। তুমি খাতা কলম নিয়ে বইসো, অবশ্যই অবশ্যই খাতা কলমে দিয়া খাতায় নোট করবা। এখন দেখো আমি এই যে 3 কুলম্ব চার্জের জন্য, এই যে দেখো ই বিন্দুর চার্জের জন্য এই বিন্দুতে যে বলটা লাভ করতেছে সেই বলটা আমরা লিখবো। আমি কি করতেছি, আমাদের কোন চার্জের জন্য বলো না, আমার ই এবং কি এইচ বিন্দুর চার্জের জন্য মধ্যবর্তী আকর্ষণ বল ই এবং হচ্ছে কি ই এবং হচ্ছে এইচ বিন্দুর এবং অথবা 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 দেখো তো দুইটা চার্জই সমান না, এই চার্জ আর এই চার্জটা সমান না। আচ্ছা আমরা একটা লিখে দিই তাহলে। হ্যাঁ, ই বিন্দুর চার্জের জন্য যে আকর্ষণ বলটা সেটা আমাদের কত হবে, সেটা হচ্ছে F1 সমান কত, আমরা এটা পড়ছি 1/4πε0 Q1 Q2। Q1 না U1 আর U না দিয়ে আমরা কি দিতে পারি যে E QH ডিভাইডেড বাই কত আর স্কয়ার। আর স্কয়ার মানে কি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আমি একটা ধরে নিলাম কত EH, এটার উপর কত স্কয়ার। তাহলে দেখো আমরা এইটুকুর মান কত জানি 9 ইনটু কত 10⁹9 ইনটু দেখো E1 এর মান কত প্লাসের 3 কুলম্ব না, লিখলাম আমরা 3 ইনটু আমার এটার মান কত 1, নিচে কত আছে এদের মধ্যবর্তী দূরত্ব কত 1, তাহলে এখানে আমি 1 লেখো। এখন এটার দিকটা কোন দিকে আছে বলো তো, এর দিকটা হচ্ছে ই থেকে এইচ এর দিকে। তাহলে আমি দিক হচ্ছে আচ্ছা ই থেকে এইচ এর দিকে, ই থেকে এইচ এর দিকে। তাহলে এদের মধ্যকার যে বলটা পাইতেছ F1, সেই F1টা পাইলাম, F1 কত 9, তাহলে আমি কত পাবো 9 81। তাহলে 1 ইনটু 10⁻⁹ কত 9, তাহলে তুমি এত নিউটন। বা তুমি এটাকে যদি এভাবে লেখো F1 = 8.1 ইনটু 10⁻⁷ কত 9 নিউটন। এতটুকু তুমি পাই গেছো তাই না, 8.1 ইনটু কত 10⁻9, সরি 8.1 না, আমি এটা একটু ভুল করে ফেলছি। আমরা কি জানি 3 নং কত হবে, 3 নং 27। তাহলে কত পাবো আমরা F1 = 3 নং কত 27 ইনটু 10⁻9 নিউটন। তুমি এটাকে সাইন্টিফিকে নাও 2.7 ইনটু কত 10⁻9 নিউটন। তাহলে তুমি কি পাইছো F1 পাইছো, বুঝতে পারছো। এখন F1টা পাইছো ই আর এইচ এই বিন্দুতে যে চার্জটা, এখানেও 3 কুলম্ব চার্জ এখানেও 3 কুলম্ব চার্জ, তাহলে আমি একই রকম করে লিখতে পারি না, আমরা অনুরূপভাবে আমরা কি জি আর এইচ বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বল এইচ এবং জি বিন্দুর চার্জের জন্য বিকর্ষণ বল, আমি একবার লিখে দিই বিকর্ষণ বল, সেটা কত F2। এটা কত আসবে সেম মান 2.7 ইনটু 10⁻⁹ কত 9 নিউটন হচ্ছে এতটুকু বল। তাহলে দিকটা কোন দিকে, এর দিকটা দেখো তো ই থেকে কোনটা এইচ এর দিকে না, ই থেকে সরি এইচ জি থেকে এইচ এর দিকে, জি থেকে কোন দিকে এইচ এর দিকে। তাহলে আমি দুইটা বল পাইছি। এখন এই যে দুইটা বল আমরা যখন দুইটা বল সমান থাকে এদের লব্ধিটা কোন বরাবর হয়, এদের একদম মাঝ বরাবর হয় না লব্ধিটা। যখন দুইটা বল সমান থাকে এদের লব্ধির দিকটা কি হয় একদম কর্ণিক বরাবর হয়। আচ্ছা আমরা এটা দেখাবো। তাহলে দেখো এখন আমি এইটুকু পাইছি। তাহলে এই দুই বিন্দুর চার্জের জন্য F1 এবং F2 আমি এই চার্জটা এখন বাদ দিছি। এখন জাস্ট এই যে আকর্ষণ বলটা আছে এটা আমার কি F1 না, আর এটা হচ্ছে আমার কত F2 না, এটা হচ্ছে আমার F2 না। এই দুইটা বলে আকর্ষণ বল যে আছে এই বলের লব্ধির মানটা বের করতে হবে। তাহলে আমি কত E1 এবং F1 এবং কি লিখতে পারি আমরা F1 আর হচ্ছে F2 এদের মধ্যবর্তী আকর্ষণ বল বা লব্ধি বল। দেন কি লিখতে পারি F1 এবং হচ্ছে কত F2 এদের মধ্যবর্তী হচ্ছে কি লব্ধি বল।
এই লব্ধি বলটা কোন দিকে হবে? আমি এর মাঝ বরাবর একটা কৌণিক বিন্দু বরাবর হবে, একদম এই কৌণিক বিন্দু বরাবর। কোন দিকে? আমি যদি এইটা একটা বিন্দু দিয়ে দেই, ধরো এটা আমার আই বিন্দু, তাহলে এই দিকটা কোন দিকে হবে? এই দিকটা হবে এইচ থেকে কোন দিকে? আই এর দিকে। একদম এই যে ই এফ আছে না, এফ এইচ আছে না, তুমি এটাকে তুমি আরেকটা বলতে পারো। আচ্ছা আমি লব্ধিটা লিখে ফেলি, তাহলে আমার ই কোন দিকে যাচ্ছে দিকটা? চিন্তা করো তো, এফ থেকে কোন এইচ এর দিকে না, এফ থেকে এইচ এর দিকে, একটা লেখা দিলাম। তাহলে ধরো আমার লব্ধি বলটা E1 ইকুয়াল টু, এদের মধ্যবর্তী আমি কি করছি, একটা হচ্ছে F1, আমরা F1 স্কয়ার প্লাস কত F2 স্কয়ার প্লাস 2 F1, আর এটা হচ্ছে কত F2। এখন দেখো F1 F2 এদের মধ্যবর্তী, F1 F2 এদের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা বলার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমি ওইটুকু বাদ দিয়ে দিতে পারি। cos কত? cos 90। cos 90 এর মান কত? 0, দেখা দরকার নেই। আমি E1 ইকুয়াল টু কত পাবো? রুট ওভার F1 স্কয়ার প্লাস কত F2 স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমি লব্ধিটা কত পাবো? F1 ইকুয়াল টু, তাহলে আমি E1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 2 হচ্ছে কত F1, যেহেতু দুইটাই তো সমান, রুট ওভার কত 2 স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো? E1 ইকুয়াল টু রুট 2 F1, এতটুকু লেখা যায়। তাহলে দেখো আমি এইটুকু পাইছি। এর দিকটা কোন দিকে? এর দিকটা একদম এই কৌণিক বরাবর বাইরের দিকে। তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? সেক্ষেত্রে আমি লিখতে পারি যে রুট টু ইন্টু কত F1 এর মান কত পাইছো? এইটুকু পাইছো, 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। তাহলে আমি নিউটন পার কত, সরি এটা আমরা বল লিখতে পারি, আমি লিখে দিচ্ছি, বুঝতে পারছো? এইখানে আমার এফ হবে, এই পুরাটাই আমার এফ হবে। এটা হচ্ছে আমার F1, সরি এটা হচ্ছে আমার এফ লব্ধি, এফ এটাও এফ এটাও। তাহলে আমরা এইটুকু পাইতেছি। এখন এইটুকু ক্যালকুলেশন করলে আমরা লব্ধির মানটা কত পাবো? এই লব্ধির মানটা পাবো, সেটা আসবে কত দেখবা, যে এফ ইকুয়াল টু 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10 নিউটন, 10 নিউটন। এইটা আছে। তাহলে দিকটা কোন দিকে? এই দিকটা হচ্ছে এই বাইরের বরাবর। আমি এইটুকু গেল। এখন দেখো, এখন আমি এইটুকু পাই গেছি। তাহলে মনে করো আমার এই বলটা পাইছি, কিন্তু আমি তো এই কুলম্বের চার্জ, এইখানে যে বস্তুটা রাখছি এই চার্জটা আবার এই -3 কুলম্ব চার্জ কি করতেছে? আকর্ষণ করতেছে। এই বরাবর একটা বল আছে। তাহলে আমি এই যে এফ বল এবং এইচ বিন্দুর চার্জের জন্য আমরা একটা আকর্ষণ বল আছে না, আমি সেইটা আমরা একটু বের করে ফেলি। তাহলে আমার দেখো এইচ, এফ এবং এইচ চার্জের জন্য আকর্ষণ বল, সেটা কত রয়েছে? F3 ইকুয়াল টু 1/4 দেখো Q1/Q2, আর যেটা আমরা যে কোনো একটা দূরত্ব নিব। এখন এটা কি আমাদের একটা কর্ণ না? একটা কর্ণ। আমরা একটা হচ্ছে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2 ইন্টু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, √2 সেক্ষেত্রে আমি কি লিখে দিই এখানে √2 ইন্টু এর মানে কোনটা? একটা বাহুর দৈর্ঘ্য নিয়েছিলাম না, জাস্ট কোনটা নিয়েছিলাম আমরা? EH নিয়েছিলাম, আমরা EH-টা দিয়ে করবো। নাম কত? EH। উপরে কত? উপরে হচ্ছে স্কয়ার। তাহলে উপরে চার্জের মান কত? আমরা এফ বিন্দুর চার্জ, তাহলে আমি কত QF ইন্টু কত QH। তাহলে দেখো আমরা F3 ইকুয়াল টু 1/4πε0, এটার মান কত? 3 ইন্টু 1, নিচে কত আছে 2 ইন্টু 1, দেখা দরকার আছে। আমরা এইটুকু লিখতে পারি যে F3 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 3/2। তুমি কত পাচ্ছ? 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10, নিচে কত আসবে? এত নিউটন। এইটুকু তুমি পাইছো। আমরা এফ বিন্দুর চার্জটা কত পাইছি? এই মানটুকু পাই গেছি। এখন তুমি যদি এটাকে ভাগ করো, তাহলে তুমি যেই মানটা পাবা সেটা আসবে গিয়ে হচ্ছে 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন। তাহলে আমরা F3টা পাই গেছি, তাই না? এখন F3 দিকটা কোন দিকে ছিল বলো তো? এর দিকটা কি ছিল? এই বরাবর ছিল না?
আমার কোন থেকে এইচ থেকে এফ এর দিকে। আমরা দিক হবে, এটার দিক হচ্ছে দিক কোথায় এইচ থেকে এফ এর দিকে। সে কি করতেছে এফ এর দিকে আকর্ষণ করতেছে, এই 1 কুলম্ব চার্জটা তাকে কি করতেছে আকর্ষণ করে। বুঝতে পারছো? এখন আসো, আমার প্রশ্ন চাইছে এখানে যে লব্ধি চার্জটা আছে এই চার্জটা এই বস্তুটা এখন কোন দিকে যাবে, এই 1 কুলম্ব চার্জ। এখন এই দুইটা চার্জ এইটা এটা চার্জের জন্য সেই আকর্ষণ বলের দিকটা হচ্ছে কোন দিকে এইচ থেকে আই এর দিকে। এখন আবার এই 1 কুলম্ব চার্জের জন্য সেই কি হচ্ছে এই দিকে। এখন দেখতে হবে আমার দুটা বস্তুর মধ্যে কার লব্ধিটা বেশি, কার চার্জটা বেশি, এইটার দিকের চার্জটা বেশি নাকি এই দিকের চার্জটা বেশি। যেই চার্জটা বেশি হবে সেই দিকেই তো যাবে। একটু দেখো তো এই চার্জটা কি বাইরের দিকে যাচ্ছে না, আর এই চার্জটা কোন দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে। তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত 180 ডিগ্রি। আমার এইটার দুইটার সর্বনিম্ন লব্ধিটা হওয়া লাগে। এখন কোন বল চার্জটা বড় বলো তো দেখি, আমার এই চার্জটা বড় নাকি এই চার্জটা বড়। তাহলে আমি দেখতেই পারতেছি যে আমাদের কোন চার্জটা বড়, এই এইচ থেকে আই এর দিকের চার্জটা বড় আর এই চার্জটা কি ছোট। তাহলে আমি সেই ক্ষেত্রে আমি কি পাবো, আমরা হচ্ছে কি তাহলে আমাদের সেক্ষেত্রে দিকটা কোন দিকে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিট বল। তাহলে আমি কি পাবো সেক্ষেত্রে নিট বল, নিট বল এফ ইকুয়াল আমি কোন বলটা ধরছিলাম এখানে, এখানে আমি জাস্ট কি ধরেছিলাম এফ বল ধরছিলাম না। এটা কোন বরাবর যখন গেছে এই বরাবর গেছে, এই বরাবর, সেক্ষেত্রে আমরা এফ ধরছিলাম। আমি কত পাবো এফ মাইনাস, এটা হচ্ছে আমাদের এফ নিট বল এফ মাইনাস দিলে কত আসবে এফ কত এফ থ্রি না, আমাদের কত আসবে এফ থ্রি। এত এখন দিকটা কোন দিকে হইতেছে তাহলে বলো তো, এই দিকটা হচ্ছে এস থেকে আয়ের দিকে অথবা এফ এক্স বরাবর। তুমি যেটাই লেখো দিক হচ্ছে এফ এস থেকে আয়ের দিকে অথবা এফ থেকে এইচ এর দিকে। ওকে, তাহলে দেখো আমরা এটার মান কত পাইছিলাম, এফ এর মান পাইছিলাম 3. কত, আমরা এফ এর মান 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস কত 1. এটার মান কত 35 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন। তাহলে বুঝো তো দ্বিতীয় ক্ষেত্রে আকর্ষণ বলটা কোন দিকে যাচ্ছে বাইরের দিকে। তাহলে এটার মান কত আসতেছে, এটার মান আসবে যে 2.47 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন। কোন দিকে দিক হচ্ছে দিক হলো আমরা এফ এস বড়া। আশা করি তুমি ফুল ম্যাথটা বুঝছো, একদম তোমাকে বেসিক বুঝাই তোমাকে আমি সিকিউরটা সলভ করে দিই। তুমি বুঝছো কিনা অবশ্যই নোট কমেন্ট করে জানাবা এবং অবশ্যই খাতায় নোট করবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমার যে বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই মেনশন করে দেবা। আজকে হচ্ছে আমাদের এই পর্যন্ত। এন্ড তোমাদের জন্য যে কোর্সে ভর্তি চলতেছে যারা হচ্ছে FRB 26 যারা হচ্ছে একদম অল্প টাকায় কোর্সটা করতে চাও তাদের জন্য আমি বলি যে এই কোর্স ফিটা হচ্ছে মাত্র 300 টাকা। তুমি 300 টাকায় কি করতে পারো ফিজিক্স আর ম্যাথ ফুললি কমপ্লিট করে ফেলতে পারো। তোমাদেরকে এখন একটা আমি কাজ দিয়ে দিই, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটা তোমাদের জন্য কি থাকবে হোমওয়ার্ক থাকবে। আর আমি এটা পরবর্তী ভিডিওতে আমি এটা সমাধান করে দিব। কে কে সমাধান চাও অবশ্যই কমেন্টে জানাবা। তুমি যদি সমাধান চাও আমি অবশ্যই সমাধান করে দিব, না হলে তাহলে অবশ্যই আগের ম্যাথ এবং এই ম্যাথ সমাধান করে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। সবাই ভালো থাকো। সবাই যারা ভর্তি হতে চাও মাত্র কোর্স হচ্ছে 300 টাকা, একদম হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু পাবলিক নিয়ে আসছে পরবর্তী যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো হচ্ছে প্রাইভেটে করানো হবে। কোর্স ফি হচ্ছে কত 300 টাকায়। তুমি কি পাবা এখানে পাবা ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্স, এই দুইটা সাবজেক্ট তোমাকে 6 মাসে কভার করে দেওয়া হবে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে। বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে এটা, বিকাশ বা নগদ 01918845591 এই নাম্বারে তুমি বিকাশ বা নগদ করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করতে পারো, তোমাকে গ্রুপে যুক্ত করবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।